بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন ইটালি থেকে 622 থেকে নাম্বার থেকে যে একটা বিষয়, সেটা হলো দাস প্রথা সম্পর্কে। আপনার প্রশ্ন হলো ইসলামে দাস প্রথা এখনো আছে কিনা, আর সেই দাস যদি মহিলা হয় অর্থাৎ দাসী হয়, তাহলে তাদের সাথে যৌন সম্পর্ক, শারীরিক সম্পর্ক রাখা যাবে কিনা। সুন্দর প্রশ্ন। আসলে এই বিষয়টা এক লম্বা বিষয় এবং এর মধ্যে একটু জটিলতাও আছে, এটা ঠিক। তবে সব মিলিয়ে যেটা আমরা পাই তা হলো ইসলামে দাস প্রথা নিষেধ করা হয়নি। ইসলামে দাস প্রথা নিষেধ করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল তেমনই থেকে গেছে। আর তবে অবশ্যই মনে রাখতে হবে, কোনো মুসলিম ক্রীতদাস হবে না, কোনো মুসলিম ক্রীতদাস হবে না। কিন্তু টাকার বিনিময়ে কারো বাড়িতে কাজ করতে পারবে। যদিও আমরা তাকে দাসী বলি, তারপরেও সে টাকার বিনিময়ে কাজ করতেছে। সে আপনার কাছে, মানে আপনি তাকে কিনে নেননি, আপনি তাকে টাকার বিনিময়ে, আমার মনে হয় বুঝতে পারছেন বিষয়টা। যে আমার বাড়িতে যদি 2-4 জন কোনো দাসী এসে কাজকর্ম করে, তাহলে তারা কিন্তু এমন নয় যে আমাদের বাড়িতে তারা থেকে যাচ্ছে, তারা কাজকর্ম করে চলে যাচ্ছে। আমার সামনে পরের মাসে মনে হলো ওরা আসলো না, অথবা আমার মনে হলো আমি তাদেরকে রাখলাম না। আর দেখা যাচ্ছে যে আমি তাদেরকে টাকা দিয়ে আমার বাড়িতে কাজ করার জন্য রাখি, আমার ওয়াইফের বা আমার পরিবারের সহযোগিতা করার জন্য, কাজকর্মে সহযোগিতা করার জন্য। এইটা সর্বদাই জায়েজ, এটা সর্বদাই জায়েজ। এটাকে কিনা গোলাম বলা যাবে না, এটা গোলাম হলেও এটা কিনা গোলাম না, সুতরাং এটা ঠিক আছে। আর তারপরে ইসলামের প্রাথমিক যুগে আমরা যেভাবে দেখেছি তা হলো এই দাস প্রথা অর্থাৎ কৃতদাস, মানুষ কিনা বেচা, এটাকে নিরুৎসাহিত করা হয়েছে বিভিন্নভাবে। তবে নিষেধের বিষয়টা ওরকমভাবে আসেনি যে দাস প্রথা থেকে নিষেধ করা হলো, জানি না। আর এবং আমরা এটাও দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে কোনো অমুসলিম দাস অর্থাৎ কৃতদাস যদি কোথাও থাকে, আর এই অমুসলিম অর্থাৎ কৃতদাস অবস্থাতে কেউ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সে স্বাধীন হয়ে যাবে। অর্থাৎ আমার বাড়িতে, আমার আন্ডারে যদি কোনো অমুসলিম কৃতদাস থাকে, আমি কিনে নিয়ে এসেছি, তাহলে সে যদি আমার বাড়িতে থাকে এবং একসময় যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তাকে স্বাধীনতা দিতে হবে। ইসলাম এইটা দিয়েছে, ইসলাম এটা দিয়েছে, কারণ মুসলিম হলেই সে স্বাধীন হয়ে যাবে, সে আর ওরকম থাকবে না। আর ইসলাম মানে এই দাস প্রথাকে কেন নিষেধ করেনি, বা নিষেধের হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে এবং তার অন্যতম বিধান যেগুলো, তার মধ্যে যে কেউ যদি জিহার করে অর্থাৎ স্ত্রীর সাথে কোনো মা বা বোনের যদি সাদৃশ্য করে, এটা একটা জিহার একে বলে, যদি এরকম করে তাহলে তাকে জরিমানা দিতে হয়। তার মধ্যে এখানে আছে যে মানে দাস মুক্ত করা, দাস মুক্ত করা, অর্থাৎ দাস বিষয়টা থেকে গেছে। 2 নম্বরে হচ্ছে যদি একজন আরেকজনকে হত্যা করে, তাহলে তখনও এখানে দাস থাকে, অর্থাৎ কৃতদাস আজাদ করা কথা বলা হয়েছে, অর্থাৎ আজাদ করে দিবে, অর্থাৎ এটাকে দান করে দেওয়া বলে। তারপরে আরও আছে, কেউ যদি রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করে, তাহলেও তাকে এখানে বিষয়টা আসছে, এবং কসমের কাফারার মধ্যেও এই জিনিসটা আসছে। তার মানে এটা যদি নিষেধ করা হতো, তাহলে এটা এইভাবে কোরআনে আসতো না, এবং পরবর্তীতে এই বিষয়ে কোনো কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাননি যে আগে এটা ছিল এখন নেই, কোরআনে আছে, এগুলো মানসুখ বা ইত্যাদি এসব বলেননি। সুতরাং ইসলামে আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশ হলো যে ইসলামে দাস প্রথাটা আছে কিনা বা নিষেধ করা হয়েছে কিনা। দাস প্রথাটা এরকমভাবে ইসলামে নিষেধ করা হয়নি, এবং এই বিষয়ে অনেক আলেম এবং বিশেষ করে বর্তমান মুআসির যারা, এনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, এর ভালো দিকটাই যে কেন নিষেধ করা হয়নি এবং নিষেধ করলে কি ধরনের বিপদ
আরও মানুষ পড়তো। যদি নিষেধ হতো তাহলে এই দাস যেটা মুক্ত করা এই অধ্যায়টা থাকতো না, অর্থাৎ এই যে আমরা গোলাম আজাদ করি বা গোলাম আজাদ করা যেটা সেটা থাকতো না। তো এর বিনিময়ে আজ কিন্তু কমে গেছে, অর্থাৎ দাস প্রথাটা কমে গেছে এটার কারণে, কিনা বেচা অর্থাৎ আজাদ করার কারণে। যদি কিনা বেচা হতো তাহলে দেখা যাচ্ছে যে মানে জিন্দেগিতেও একটা মানুষ আর কোনোদিন স্বাধীন হতো না। তো যাই হোক, আলাকুল্লাহ এটা অন্য আলোচনা। আর আপনার পরের অংশ হলো যে যদি সেই দাস বা কৃতদাস যদি মহিলা হয় তাহলে তাদের সাথে যে মালিক তাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবে কিনা। তো হ্যাঁ, এটাও একটা বিষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে। যদি আমি হ্যাঁ বলি তাহলে হ্যাঁ এর পিছনে কিছু শর্ত লাগাতে হবে, তবে না বলাটাই উত্তম। এটাই শরীয়তের দিক থেকে আমি বলতেছি। প্রথমেই বলি যে আবার মনে করিয়ে দিই যে কোনো মুসলমান কৃতদাস হবে না, কোনো মুসলমান কৃতদাস হবে না। তাহলে অনেক অ্যান্সারগুলো এখানে এসে যায় যে এই যে আপনি সৌদি আরবের উদাহরণ বা যেখানকার উদাহরণ দেন না কেন, যেখানকার কথা বলেছেন, যদি তারা মুসলিম হয়ে থাকে তাহলে এদের সাথে এই ধরনের শারীরিক সম্পর্কে জড়ানোর কোনো অধ্যায়ই নেই, যেহেতু তারা কৃতদাসী হবে না। আপনি যত টাকা দিয়ে কিনে নেন না কেন, অর্থাৎ এই কেনাটাই আপনার অবৈধ হয়েছে, আপনার কাছে রাখাটাই অবৈধ হয়েছে। এটা অর্থাৎ মানে আপনার এখানে অ্যান্সার অর্ধেকের বেশি হয়ে গেল এই শারীরিক সম্পর্কের অধ্যায়টা নিয়ে। এখন সেটা হলো যদি অমুসলিম হয় তাহলে তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে পাকা কিছু শর্ত আছে, এই শর্তগুলো মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, যদি এই দাস বা কৃতদাসীটা যদি যুদ্ধবন্দী হয়, অর্থাৎ আপনার আন্ডারে যে আছে সে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধের মধ্যে সে ধরা পড়েছে অথবা সে বন্দী হয়েছে, তার মধ্যে ওই মেয়েটা আছে, অর্থাৎ একটা মেয়ে আছে জারিয়া যেটা, তাহলে তার সাথে আপনি সহবাসে লিপ্ত হতে পারবেন। কিন্তু মানে নিয়ে এসেই কি আপনি পারবেন? তাহলে তো সেটা সামাজিকভাবে নষ্টামির দিকে চলে যাবে। এর ক্ষেত্রেও অনেক কথা আছে। তারপরে এটা হচ্ছে 1 নম্বর বলে যুদ্ধবন্দী, আর এ বিষয়ে যেটা বললাম সেটা আলাদা বিষয়। আর 2 নম্বর হচ্ছে একে নিজে ক্রয় করতে হবে, অর্থাৎ আপনার কেনা গোলাম হতে হবে। 3 নম্বর হলো, যদি পারেন তাহলে তাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। আপনার শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য তাকে এভাবে কাছে রেখে দিবেন, এটা আসলে সুন্দর নয়, যদিও ইসলাম এটাকে নিষেধ করছে না। 4 নম্বর, সন্তান হলে তাকে সন্তানের মা হিসাবে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ তার সাথে মানে মিলিত হলেন, এরপরে সন্তান হলো, সন্তান হওয়ার পরে সন্তানটা আপনি রেখে দিলেন, তাকে তাড়িয়ে দিলেন, এটা আপনি পারবেন না। তাহলে এটা আপনাকে আগেই সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে, আপনি তাকে তাড়াতে পারবেন না, কারণ সে হলো সন্তানের মা। আর অর্থাৎ ওই সন্তান যেহেতু আপনার, সন্তানকে এবং সন্তানের মা হিসাবে তাকে স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ সে আপনার কাছেই থাকবে। তারপরে আরও একটা যেটা, সেটা হলো সে কারো হবে না। সে কারো হবে না মানে কেউ এসে যদি কোনো দাবি করে তাহলে আপনি তাকে ধরে রাখতে পারবেন না, অর্থাৎ যুদ্ধবন্দী যদি না হয়, তারপরে আপনি তাকে কিনেননি, বৈধ পন্থায় তাকে কিনেননি, যাই হোক কোনোভাবে আপনি তার মালিক হয়েছেন, তো মালিক হওয়ার পরে আপনি তার সাথে এরকমভাবে মিসবিহেভগুলো করতেছেন, অর্থাৎ মানে যেগুলো শারীরিক দৈহিক যে সম্পর্ক আপনি সেগুলো আপনি যাচ্ছেন, কিন্তু আপনাকে আগেই জেনে রাখতে হবে তার যদি কোনো দাবিদার থাকে তাহলে আপনি তার সাথে মিলিত হতে পারবেন না। যেমন তার স্বামী, তাহলে তার বাবা অথবা তার ভাই, অর্থাৎ তার গার্জিয়ান যদি থাকে তাহলে ওদের অধীনেই থাকে তখনও আছে, অর্থাৎ কোনোভাবে ছুটে এসেছে অথবা পালিয়ে এসেছে অথবা হারিয়ে গেছে অথবা কোনো ক্রাইমের কারণে সে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেমন ধরে নেন ঝড় ঝাপটা অথবা কোনো দুর্যোগ যেগুলো আছে,
প্রাকৃতিক দুর্যোগ, যদি এটা কথাটা বলা ঠিক না, যে যেমন যেমন আমাদের দেশে সিডর হলো, সিডরে অনেক ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তো এই ধরনের। কিন্তু সে ওদেরই তখনও অধীনে আছে বলতে তাদের এই মুহূর্তে পর্যন্ত অর্থাৎ ক্ষণিকের জন্য হারিয়ে গেছে। আপনি ওই মেয়েকে নিয়ে এসে হয় তাকে বিবাহ করতে হবে, আহ, অথবা তার সাথে আপনি সহবাসে মিলিত হতে পারবেন না। আমি যে বিষয়গুলো বললাম দীর্ঘ সময় নিয়ে, এবং আমি দীর্ঘ সময় নিয়ে এই বিষয়টা আমাকে দেখতে হয়েছে। তো আশা করি এখান থেকে আপনারা যেটা নেওয়ার সেটা নেবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন। তো যেমন আমি এখানে বললাম যে সে কারো হবে না। তো আমাদের দেশে যে মহিলাগুলো বা যেখান থেকে হোক, ইন্দোনেশিয়া হোক, শ্রীলঙ্কা হোক, মালয়েশিয়া হোক বা সিঙ্গাপুর, যেখান থেকে হোক, যারা আসতেছে বিভিন্ন দেশে আরব কান্ট্রিতে, তাহলে তাদের কে নেই? তাদের তো সবাই আছে, তাদের স্বামী আছে, অনেকের স্বামী আছে, তাদের বাবা আছে, তাদের সংসার আছে। তাহলে তাদের সাথে আমরা যেটা ভাবতেছি, তাহলে কি সেটা সম্ভব? নো, ইম্পসিবল, তাদের সাথে এগুলো সম্ভব না। তো এই শর্তগুলো যদি থাকে, আর এই শর্তগুলো আপনি পাবেন না, এই শর্তগুলো পাবেন না। ইসলামের বিধান এমনই, ইসলামী বিধান সার্বজনীন এবং সর্বসময়ের জন্য আধুনিক। ইসলাম এমনই ধর্ম। তো সুতরাং এই বিষয়গুলো যদি সামনে থাকে, তাহলে ইনশাআল্লাহ সমাধান এমনিতেই মিলে যাবে। শুকরান।